আপনারা যারা জেলা প্রশাসনের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম আসবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই চারটা বিষয়ের উপর প্রশ্ন আসবে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই পিডিএফে কি আছে। এই পিডিএফে বিভিন্ন জেলার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়েছে সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে প্রায় 100 পেজের মতন। এই পিডিএফ এর এই যে প্রশ্নটা আমরা সর্বশেষে ভিডিও শেষে গিয়ে আলোচনা করব। তার আগে যে আলোচনার বিষয়গুলো আছে সেগুলো আগে আলোচনা করে নিই। আপনাদের প্রশ্ন আসবে বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে এবং সাধারণ জ্ঞান থেকে। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন। আপনাদের কোনো বই থাকলে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের বাংলা যে পিডিএফটা আছে পিডিএফটা থেকে পড়ে যেতে পারেন। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং অ্যাপ্লিকেশন, এই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন যদি আপনাদের বই থাকে সেখান থেকে, অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। গণিতের জন্য দশম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই গণিত বইটা যদি এ টু জেড শেষ করে যেতে পারেন, আপনার প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি অবশ্যই প্রশ্ন কমন পাবেন, পাটিগণিত এবং বীজগণিত। আর যদি আপনাদের নবম দশম শ্রেণীর বই গণিত বই না থাকে তাহলে আমাদের গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য আপনার নিজ জেলার ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, প্রথম দ্বিতীয় যে এইগুলা বিষয়গুলো আছে এইগুলা, এবং সাথে সাম্প্রতিক বিষয়গুলি একটু ভালো করে দেখে যাবেন এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেখে গেলেই হবে। তাহলে আপনাদের এক কথায় যে এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। আপনাদের যদি বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন, নতুবা আমাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলো বইয়ের পিডিএফ থেকে পড়তে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ যদি নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন কমন আসবে। যাদের দরকার তারা এটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। আর এইবার আসবো আমরা আমাদের মূল আলোচনায়, মানে কোশ্চেন ব্যাংকটা। আমাদের এটা 28/2/2026 তারিখে একটা জেলায় পরীক্ষা হয়েছিল। যেহেতু অফিস সহায়ক পদে পরীক্ষা হয়েছিল, অফিস সহায়কের পরীক্ষা যদি আলাদা না হয় তাহলে সেক্ষেত্রে 40 মার্কের পরীক্ষা হয়, 1 ঘন্টা সময় দেওয়া হয়। কিন্তু অনেক সময় আছে যে অন্যান্য যে পদগুলো আছে, যেমন কাম কম্পিউটার অপারেটর, তারপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী, এই যে অন্যান্য পদ, সিকিউরিটি গার্ড, নৈশ প্রহরী, নিরাপত্তা প্রহরী, মালি, বাবুর্চি, এই সবগুলো পোস্ট, মানে এই তৃতীয় চতুর্থ শ্রেণীর যে পোস্টগুলো আছে একসাথে যখন পরীক্ষা নেয় তখন কিন্তু পরীক্ষা হয় 70 মার্কের অথবা 90 মার্কের, সময় দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে আবার 1.5 ঘন্টা। আপনাদের আশা করে বোঝাইতে পারছি। এখন আপনাদের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে সেটা তো বললাম, এখন একটা প্রশ্ন আমি সমাধান করে দেখি কি কি আসছিল। বাংলা রচনা, বাংলায় রচনা করুন, অর্থাৎ বাগধারা ছিল রাঘব বোয়াল। এই বাগধারাটা কি করতে হবে? রাঘব বোয়ালের বাগধারার অর্থ লিখতে হবে এবং সাথে একটা বাক্য লিখতে হবে। যেমন রাঘব বোয়াল এর অর্থ হলো প্রভাবশালী বা ক্ষমতাশালী ব্যক্তি। এটা দ্বারা একটা বাক্য কেমন হবে? সামান্য চোরদের ধরা লাভ নেই, মানে সামান্য চোরদের ধরে লাভ নেই, সমাজের আসল রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা দরকার। এরপরে খ নাম্বারে ছিল আষাঢ়ের গল্প, এর অর্থ অবিশ্বাস্য বা আজগবি গল্প। তোমার এই আষাঢ়ের গল্প বিশ্বাস করার মতো লোক এখানে কেউ নেই, তাই অহেতুক সময় নষ্ট করো না। এরপরে ছিল 2 নম্বরে এক কথায় প্রকাশ করুন, অহংকার নেই যার নিরহংকার, জলে ও স্থলে চরে যে উভচর, সন্ধি বিচ্ছেদ করুন ইত্যাদি, ইতিযোগ আদি ইত্যাদি, বিদ্যালয়, বিদ্যাযোগ আলায় বিদ্যালয়, কারক নির্ণয় করুন, ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্পাদনে চতুর্থ বিভক্তি, ছেলেরা বই পড়ে, কর্মে শূন্য বিভক্তি। আমাদের ছোট নদী কবিতাটির লেখক কে লিখেছেন? এটা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবির নাম লিখুন, পল্লী কবির নাম জসিমউদ্দিন। এই বানানগুলো, কবিদের নামের যে বানানগুলো এটা কিন্তু 100% কারেক্ট করতে হবে। এই নামের অনেকেই বানান ভুল করে আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 0 মার্ক পান। ইংরেজি, ইংরেজিতে অনুবাদ করুন, আমার নাম করিম, আমি 5ম শ্রেণীতে পড়ি, আমার একটি গাভী আছে, গাভীটি দুধ দেয়, দুধ একটি আদর্শ খাবার। তাহলে এর ইংরেজি কি হবে? My name is Karim, I read in class 5, I have a cow, the cow gives milk, milk is an ideal food। বাংলায় অনুবাদ করুন, গো হোম,
ডু ইট, নেভার টেল এ লাই, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, এক্সারসাইজ ইজ এ গুড ফর হেলথ। এটার বাংলা আসবে কি, বাড়ি যাও, ইহা করো, কখনো মিথ্যা বলিও না, একতাই শক্তি, ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। এই ইংরেজির ক্ষেত্রে এখানে দুইটাই ছিল, আরো অন্যান্য যে টপিকগুলো আছে সেসব টপিক থেকেও পড়তে হবে। অনেক সময় আছে যে টপিকগুলো ঘুরাই দিতে পারে আপনাদের। আচ্ছা, গণিত 250 মানে 250 টাকার 20% কত হবে? এটা ক্যালকুলেশন করলে 50 টাকা আসবে। a প্লাস b সমান 80, a মাইনাস b সমান 40, a ও b এর মান নির্ণয় করুন। আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে a এর মান 60 আসবে আর b এর মান 20 আসবে। 30, 10, 19, 5, 25 সংখ্যাগুলোকে মান ঊর্ধ্বক্রমে লিখুন। তাহলে মানের ঊর্ধ্বক্রমে লিখতে হলে প্রথমে আসবে কি 5, 10, 19, 25, 30। আচ্ছা, সাধারণ জ্ঞান। 3টি ফলের নাম লিখুন যা শ্রীমঙ্গলে হয় না। আপেল, তরমুজ, কমলা। 3টি পাখির নাম লিখুন যা মৃত্যু জীবদেহে খায়। শকুন, কাক, চিল। এরা মৃত্যু জীবদেহ খায়। কুড়িগ্রাম জেলা কি কি কারণে বিখ্যাত? নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম মূলত ব্রাহ্মণপুত্র, ধরলা, বৌদ্ধ অঞ্চল এবং ছিটমহল বিনিময় ঐতিহ্যবাহী ভাওয়াল গানের জন্য বিখ্যাত। তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে বলতে পারি নদ নদীর জন্য বিখ্যাত, যেমন ব্রাহ্মণপুত্র, ধরলা নদী। ছিটমহলের জন্য বিখ্যাত, এছাড়াও ঐতিহ্যবাহী ভাওয়াল গানের জন্য বিখ্যাত। অফিস সহায়কের কাজগুলো লিখুন। তাহলে অফিস সহায়কের বিষয় প্রশ্ন ছিল, অফিস সহায়কের প্রশ্ন। অফিস সহায়ক এর দায়িত্ব, কর্তব্যসমূহ: অফিসে আসবাবপত্র রেকর্ড সময়ে সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। অফিসে ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে এক স্থান হইতে অন্য স্থানে কিংবা অফিসে স্থানান্তর করা। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান হইতে অন্য স্থান সরানো। আর লাস্ট একটা কথা হবে যে অফিসের নিয়োগকৃত বস কর্তৃক যে সকল আদেশ আছে সেই সকল আদেশ পালন করতে হবে। এটাও কিন্তু অ্যাড করে দিতে হবে। সবচেয়ে বড় কাজ হলো আপনার বস অফিস সহায়কে যা নিয়োগ দেয়, ওই অফিসের বসরা যা বলবে তাই কিন্তু করতে হয়। আচ্ছা, বাংলাদেশে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত করুন। এটা 10:6 অথবা 5:3। কুড়িগ্রাম জেলা কয়টি উপজেলা নিয়ে গঠিত? 9টি। রংপুর বিভাগে কয়টি জেলা আছে? 8টি। রাজসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? এটা দিনাজপুর জেলায় অবস্থিত। তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি পারেন আমাদের